বলে মনে হয় নিজের নিজের সবচেয়ে ভালো। এক একজন করে আমাদের দেশের অন্যতম মাননীয় শিল্পপতির PS অ্যাডভোকেট ডক্টর শহীদুল্লাহ নরসিংদী জেলার সদস্য, আমাদের মেয়েদের জেলা পরিষদের সদস্য, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী আগামীতে, এবং আমাদের বাংলাদেশের অন্যতম পুলিশের সভাপতি, গ্রাম পুলিশের সভাপতি উজ্জ্বল খান, এবং বাংলাদেশের যুগ্ম সম্পাদক সাইদুল দেওয়ান এবং প্রযুক্তি বিষয়ক সম্পাদক কোষাধ্যক্ষ খুললেন। পুলিশ বাহিনীর ঈদ বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটির আমি কমান্ডার মজিবুর রহমান, কোষাধ্যক্ষ। কাকা কথা বলেন। তো আপনারা একজন সভাপতি, একজন সাধারণ সম্পাদক উজ্জ্বল খান সভাপতি এবং সাধারণ সম্পাদক সাইদুজ্জামান, আর আপনি? আমি কোষাধ্যক্ষ মজিবুর রহমান। আজকে আমরা এখানে ঐতিহ্যবাহী নরসিংদী জেলা বেলাব উপজেলার ঐতিহ্যবাহী একটি তীর্থস্থানই বলা চলে, যে এখানে পবিত্র অলির মাজার আছে, যেটা জুড়ে বলবেন একটু, তাই লাইফে কথা রেস্টে দেয়। শাহ হিরানি মাজার নামে এই মাজার প্রাঙ্গণে আমরা এখানে দাঁড়িয়েছি। এটা একটা বিশাল মাজার। এই মাজারের সামনে একটা বিশাল দিঘি রয়েছে। এই মাজারে বর্তমানে সরকারের মাধ্যমে এই মাজারটি পরিচালিত হচ্ছে। এটা সভাপতি বেলাব উপজেলা নির্বাহী অফিসার পদাধিকার বলে উনি সব যে কোনো সময় যে কোনো ইউনো সাহেব এখানে বদলি হয়ে আসলে এই মাজারের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করলেন। তো সুধী শ্রোতা, আমরা আজকে যে উদ্দেশ্যে এখানে উপস্থিত হয়েছি, আজকে সারা বাংলাদেশে গ্রাম পুলিশ বাহিনীর যে অ্যাসোসিয়েশন আছে, সেই অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদক আপনাদের মাঝে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি যতটুকু জানি ওনাদের একটি ন্যায্য দাবি আছে। সেই দাবি নিয়ে আজকে সারা বাংলাদেশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত এই গ্রাম পুলিশ বাহিনীর নেতৃবৃন্দ আজকে চষে বেড়াচ্ছেন, এবং তাদের এই দাবি খুবই ন্যায্য দাবি, খুবই যৌক্তিক দাবি। এই সংগঠন অত্যন্ত প্রাচীনতম সংগঠন, ব্রিটিশ সরকারের আমলে প্রতিষ্ঠিত এই সংগঠন। এই সংগঠনের মাধ্যমে একবারে তৃণমূল পর্যায়ে যে কাজগুলি, আইনশৃঙ্খলা রক্ষার যে কাজগুলি, সেই দায়িত্ব তারা পালন করে থাকেন। কিন্তু অত্যন্ত দুঃখের ব্যাপার এই যে আজকে এই গ্রাম পুলিশ ভাইরা আমার, যারা জীবনের অনেক ঝুঁকি রেখে কাজ করেন, তারা কিন্তু আজকে অবহেলিত। জীবনযাপনের জন্য তাদের যতটুকু প্রয়োজন, অর্থনৈতিকভাবে যেভাবে স্বাবলম্বী হওয়ার কথা এবং সরকারিভাবে যেভাবে বেতন স্যালারি পাওয়ার কথা, সেটা কিন্তু তারা পাচ্ছেন না পেয়ে আজকে আমাদের এই গ্রাম বাংলার এই যে গ্রাম পুলিশ বাহিনী ভাইরা আমার, তারা অত্যন্ত মানবতার জীবনযাপন করছে বলে আমি মনে করি। তো আমি একজন আইনজীবী হিসাবে আমি এটা বলতে চাই, আজকে আমাদের সরকার পরিচালনা করছেন বঙ্গবন্ধু কন্যা, দেশরত্ন এবং গণতন্ত্রের মানুষ কন্যা এবং মমতাময়ী মা, যিনি খেতাব পেয়েছেন, বিশ্বের অনেক খেতাব তিনি পেয়েছেন। মানবতার যেখানে মানবতা, সেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপস্থিতি, এবং সেই উপস্থিতিতে উনি নিজের স্বেচ্ছায় অনেক পদক্ষেপ উনি গ্রহণ করেছেন, যেটার ফলে আজকে যেমন রোহিঙ্গারা, যদি যে লক্ষ লক্ষ রোহিঙ্গারা আজকে বাংলাদেশে তিনি আশ্রয় দিয়েছেন, সেই হিসাবে তিনি মানবতার মা হিসাবে তিনি উপাধি পেয়েছেন। তো আমি একজন আওয়ামী লীগের ক্ষুদ্রকর্মী হিসাবে, নরসিংদী জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে আমি দায়িত্বে আছি। তাছাড়া নরসিংদী জেলা পরিষদের একজন নির্বাচিত সদস্য। সেই হিসাবে আজকে আমি এই গ্রাম পুলিশ ভাইদের সাথে আমি একাত্মতা ঘোষণা করছি। আমাদের দেশরত্ন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেন ওনাদের প্রতি সদয় হন এবং সুদৃষ্টি দেন, এবং সুদূর সেই প্রাচীনতম সংগঠন ব্রিটিশ আমল থেকে যে বাহিনী প্রতিষ্ঠিত হয়েছে, সেই বাহিনী আজকে এইরকম থাকার কথা না। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আমি একজন আইনজীবী হিসাবে আপনার কাছে এই মানবেতর জীবনযাপনকারী সেই গ্রাম পুলিশ ভাইদের সাথে একাত্মতা ঘোষণা করে আমি তাদের জাতীয়করণ দাবি করছি। আপনি অনেক দিয়েছেন এই দেশের জন্য, আপনি আপনার জীবনে অনেক কিছু উৎসর্গ করেছেন। সেই হিসাবে আমি মনে করি আজকে সারা বাংলার মানুষ আপনার জন্য, আপনি আছেন বলে বাংলার মানুষ সুখে আছে, শান্তিতে আছে এবং ভালোভাবে জীবনযাপন করতেছে।
আপনি প্রত্যেকটা বাহিনীকে অত্যন্ত অত্যাধুনিক করেছেন, বেতন স্যালারি বৃদ্ধি করেছেন, প্রত্যেকের সরকারি আমলা থেকে শুরু করে প্রত্যেকে যারা সম্মানজনক বেতন ভাতা যেন পায় সে ব্যবস্থা আপনি করে দিয়েছেন। পুলিশ বাহিনী বলেন, র্যাব বাহিনী বলেন, সেনাবাহিনী বলেন, সকল বাহিনীকে আপনি অত্যাধুনিক করেছেন। তাহলে ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত সেই প্রাচীন সেই সংগঠন গ্রাম পুলিশ বাইরে কেন নির্যাতিত হবে, কেন নিগৃহীত অবস্থায় থাকবে, কেন মানবেতর জীবনযাপন করবে? সেই হিসাবে আমি আপনার কাছে সবিনয় অনুরোধ করছি, আমার এই জীবনের ঝুঁকি নিয়ে যারা গ্রামে গঞ্জে কাজ করছেন, আইন শৃঙ্খলা রক্ষার জন্য যারা কাজ করছেন, সেই আইন শৃঙ্খলা রক্ষাকারী তৃণমূল পর্যায়ের যে সংগঠন, সেটাই আমাদের গ্রাম পুলিশের সংগঠন। সেই ছোটোবেলা থেকে দেখে আসছে তারা অত্যন্ত পরিশ্রম করে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে তারা সহায়তা করে থাকেন। নিজ নিজ গ্রামের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করে থাকেন। রাত দিন যখনই তাদেরকে ডাক দেওয়া হয়, আইন শৃঙ্খলা বাহিনী এসে যখনই তাদেরকে নোট করে, তখনই তারা আরামের ঘুম হারাম করে তারা সেই আইন শৃঙ্খলা বাহিনীর পিছু পিছু ছুটে যায় এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার্থে। সেই হিসাবে তাদের যে জাতীয়করণের দাবি, সেটা অত্যন্ত যৌক্তিক এবং সেটা অবশ্যই যেন আপনার মাধ্যমে, মাননীয় প্রধানমন্ত্রী আপনার মাধ্যমে যেন সেটা জাতীয়করণ হয়। তাহলে আপনি এই বাংলাদেশের জন্য অনেক কিছু স্বাক্ষর রেখেছেন। বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব এই বাংলাদেশে প্রাথমিক শিক্ষাকে জাতীয়করণ করেছিলেন। তারপর আপনি একটা বিশাল পদক্ষেপ নিয়ে হাজার হাজার স্কুলকে আবারও আপনি জাতীয়করণের ঘোষণা দিয়েছেন। যারা সেই প্রাথমিক শিক্ষকরা যারা বঞ্চিত ছিল, বেসরকারি ছিল, রেজিস্টার্ড ছিল, কমিউনিটি শিক্ষক ছিল, তারা আজকের আপনার দয়ায় আজকে তারা জাতীয়করণ হয়ে জাতীয় বেতন ভাতা স্কেলে বেতন পাচ্ছে। আমার সেই প্রেক্ষিতে আমি এটাও আপনার কাছে দাবি রাখতে চাই, সারা বাংলাদেশের যে গ্রাম পুলিশ বাহিনীরা অত্যন্ত সুন্দরভাবে যারা দায়িত্ব পালন করে আসছে, আপনার মাধ্যমে যেন এই গ্রাম পুলিশ বাহিনীরা বাইরে আমার যারা আজকে জীবনের যৌবন, আজকে শেষ সায়ন্যে অনেকের বয়স হয়ে গেছে, তারা যেন দেখে যেতে পারে যে আপনার হাতে এই গ্রাম পুলিশ বাহিনীরা আজকে জাতীয়করণ হয়েছে, তাদের ছেলে মেয়েদের মুখে হাসি ফুটেছে, তারা যেন সুখে শান্তিতে পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারে, সম্মানজনকভাবে যেন তাদের অবস্থান থাকে সমাজে। সেই হিসাবে তাদেরকে জাতীয়করণ করে সরকারিভাবে তাদেরকে বেতন ভাতা দেওয়ার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে সবিনয় অনুরোধ করছি। আমি আজকে অনেক আনন্দিত এই নরসিংদী জেলায় এসে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের যে রেজিস্ট্রেশন মামলাটি করেছে, সেই মামলার মহামান্য হাইকোর্ট আইনের যে প্রতিষ্ঠা বর্তমান প্রতিষ্ঠিত হয়েছে তার একটা প্রমাণ মহামান্য হাইকোর্ট আমাদের জাতীয় বেতন স্কেলের 20তম গ্রেড এবং 19তম গ্রেডে 2011 সালের জুন মাসের 2 তারিখ থেকে বকেয়া সকল বেতনাদি পরিশোধের জন্য নির্দেশ দিয়েছে। আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই দ্রুতই এই ঈদের আগেই হয়তো এটা তিনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিতে পারেন। আর রাষ্ট্রপক্ষ আপিল করেছে, এটা একটা আইনি প্রোটোকল, যার আপিল হচ্ছে হলো আইনি প্রোটোকল। তো আইনি প্রোটোকল অনুযায়ী তারা আবেদন করেছে। কোর্ট বন্ধ থাকার কারণে এখনও রেগুলার আপিলটি হয়নি। ঈদের পরে রেগুলার হতে পারে, আর রেগুলার আপিল হলেই আমরা আইনি যে মোকাবেলা সেটা করব ইনশাল্লাহ। আমি মনে করি বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর যে 226 বছরের দাসত্ব, সেই দাসত্ব আমাদের বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত দিয়েই বুঝবে এবং এ বাহিনীর জাতীয় বেতন স্কেলের যে দীর্ঘদিনের দাবিটা সেটা পূরণ হবে ইনশাল্লাহ। আজকে আমরা এসেছি একজন অলির দরবারে, জাস্ট
আমাদের এমনি কোনো প্রোগ্রাম নয়, অলির দরবারে এসেছি। আমি নরসিংদীতে এর আগে 2বার এসেছিলাম, কিন্তু এই মাজারের কথা আমি শোনার পরে আমার কাছে কষ্ট হয়েছিল, যাওয়ার পরে শুনেছিলাম, মানে এসে আমি আর শুনিনি। তো আমার মনে ইচ্ছে ছিল যে আমি এই অলির দরবারে একবার আসবো। তো নতুন হওয়ার সাথে সাথে চলে এসেছি আজকে। বিশেষ করে এই 47,000 পরিবারের কল্যাণের জন্য তার কাছে একটু আমরা দোয়া প্রার্থনা করব। এই আলোকেই এখানে আসা। আর আপনারা যারা এখানে আছেন, এই অলির দরবারটা আমাদের একজন গ্রাম পুলিশ সদস্য, তার তত্ত্বাবধানে, মানে সে দেখভাল করছে এবং সবসময় নিরাপত্তার দিচ্ছে। এখানে আমরা গর্বিত। আপনারা অবশ্যই জানেন যে 24 ঘন্টা গ্রাম পুলিশ কাজ করে, তারই প্রমাণ কিন্তু আমাদের এই জায়গার একজন গ্রাম পুলিশ সদস্য মোস্তফা ভাই। তিনি 24 ঘন্টা যে অলির দরবারটা দেখভাল করছে, এটাই কিন্তু একটা প্রমাণ। তা আজকে আমার ভালো লাগছে এমন একটা দরবারে আসতে পেরে, এবং একজন গুণী জন এবং গ্রাম পুলিশের জন্য যাদের মন কাঁদে তেমনই একজন ব্যক্তি আমরা পেয়েছি। নরসিংদী জেলার প্রাণের মানুষ আমি মনে করতে পারি, এবং আমাদের সাবেক যে হয়তো কত হয়ে গেছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সারা খাতুনের ছিলেন উনি। তো আজকে এই কারণে আমি মনে করি যে গ্রাম পুলিশে গর্বিত। বর্তমান শিল্পপতি মহোদয়ের পিএস বিগত সাবেক। তো আপনাদের সকলের দর্শন পেয়ে আমার কাছে ভালো লাগছে। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি নির্বাচন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে। নরসিংদী জেলায় এসে আসলে আমাদের নির্বাচন কেন্দ্রীয় কমিটির খুবই আনন্দিত। কেননা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যে আসলে আমাদের গ্রাম পুলিশ, 47,000 গ্রাম পুলিশ, আওয়ামী লীগ সরকার যে আমাদের জাতীয়করণ করবে, আসলে আমাদের সম্মানিত দেওয়ান সাহেব আছেন জেলা পুলিশের সদস্য। তো আসলে আমরা ভাগ্যবতী, গ্রাম পুলিশ তাদের মতো লোককে আসলে আমরা আনন্দিত। আমরা 47,000 গ্রাম পুলিশ জাতীয়করণ ইনশাল্লাহ জননেত্রী শেখ হাসিনার মাধ্যমে হবে। এই অতিথি মহোদয় আমাদের যে কথা দিলেন, আসলে মানবতার মাঝে গ্রাম পুলিশ কত অবহেলিত মানুষের যেখানে যেখানে গ্রাম পুলিশ ইনশাল্লাহ আমরা 47,000 গ্রাম পুলিশ আওয়ামী লীগ সরকার ইনশাল্লাহ 47,000 গ্রাম পুলিশের জন্য পুরা হাত এই পরিস্থিতি থাকার ব্যবস্থা ইনশাল্লাহ করবেন। এটা আমরা 100% ইনশাল্লাহ। যেখানে মহামান্য হাইকোর্ট আমাদের এই দুর্ভাগ্যের কথা, দুঃখের কথা যারা দেখেছে শুনেছে উপলব্ধি করে আমাদের রায়টি দিয়েছে, ইনশাল্লাহ বঙ্গবন্ধুর কন্যা তিনি আমাদের এই রায়টি বাস্তবায়ন করবেন। এবং আমরা চাই যে আজকে যে অতিথি মহোদয় যেভাবে ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশেই পাবো ইনশাল্লাহ। আর আমি দোয়া করি আল্লাহ যেন এই অতিথি মহোদয়কে ভালো রাখেন এবং আমাদের পাশে আজীবন আমরা পাই, এই দাবিটি করছি। এবং নরসিংদী জেলার সকল গ্রাম পুলিশকে ধন্যবাদ জানাচ্ছি। আসলেই আপনারা ভাগ্যবান যে আপনি মহোদয়ের মতো একটা লোক পেয়েছেন, আপনাদের একটা গার্জিয়ানের মতো ইনশাল্লাহ থাকবে। আর 47,000 গ্রাম পুলিশের পক্ষ থেকে, নির্বাচন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আসলে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা স্বাধীনতার একটা মঙ্গল কামনা করছি। এগুলি আমরা আজকে নরসিংদী জেলা আমাদের আগমনে এই পরিচিত নরসিংদী জেলার বাংলাদেশ নির্বাচন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। নরসিংদী জেলায় এসে আমরা এমন একজন মহান ব্যক্তি পাওয়ার জন্য তিনি অনুরোধ জানাবেন। এই জন্য আমরা
বাংলাদেশ গ্রাম পুলিশ হিত বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটি সহ সারা বাংলাদেশের গ্রাম পুলিশ বাহিনীর পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। সাথী বন্ধুরা, আপনারা জানেন গত 17 ডিসেম্বর 2017 সালের 3রা ডিসেম্বর আমরা যে রিপোর্ট করেছিলাম, মহামান্য হাইকোর্ট 19 সালের ডিসেম্বর মাসের 17 তারিখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে। যে রায়ে বলা হয়েছে গ্রাম পুলিশ বাহিনীর অবহেলার কথা, 226 বছরের দাসত্বের কথা। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি হয়তো আপনার নজরে বিষয়টি আসে নাই, হয়তো আপনার কাছে কেউ বলে নাই উন্নয়নের সুরে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি গ্রাম পুলিশ বাহিনীকে আধুনিক ডিজিটাল বাহিনী হিসাবে গড়ে তুলতে চেয়েছিলেন গ্রাম বাংলার জন্য, তাই তিনি ঘোষণা করেছিলেন জাতীয় প্রেসিডেন্ট, যেটির পরিপত্র আমরা দেখতে পাই 1976 জানুয়ারি মাসের 17 তারিখে এই পরিপত্র প্রকাশিত হয়েছে। যে সময় পরিপত্রটি জারি হয়েছে, বঙ্গবন্ধু তখন আর যে জেলায় মহল তাকে হত্যা করেছে, যার জন্য গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্নটি আজীবনের জন্য অন্ধকারে লেগে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এটাও জানেন, আপনারা এই নির্দেশনা দিয়েছেন যে দেশের উন্নয়ন প্রতিষ্ঠিত হয়েছে এবং আইন সবার জন্য সমান, এটা গ্রাম পুলিশ বাহিনীর জন্য বলেছে। আমরা যদি আইনের দ্বারস্থ না হতাম, তাহলে আমরা নিজেরাও বুঝতে পারতাম না যে আসলে আইন সবার জন্যই সমান। এবং মহামান্য হাইকোর্ট তার রায়ে এই কথাটিই বলেছেন যে আইনের সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে অবশ্যই আইন সবাইকে মেনে চলতে হবে, সে রাষ্ট্র হোক আর একজন সাধারণ নাগরিক হোক। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করব এই রায়ের পর্যবেক্ষণ শেষে অবশ্যই এই অবহেলিত বাহিনীর জন্য, যেহেতু আপনি মানবতার মা, সকল দিকেই আপনার নজরদারি। আমরা লক্ষ্য করেছি এই দেশে যখন 10 লক্ষ রোহিঙ্গা এই দেশে এসেছে, আপনি মানবিক কারণেই এই 10 লক্ষ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে মাদার অফ হিউম্যানিটি পরিস্থিতি লাভ করেছেন। এছাড়াও অসংখ্য খ্যাতি রয়েছে আপনার। যখনই আপনি কোনো মানুষকে বিপদগামী দেখেছেন, অসাধ্য অবস্থা দেখেছেন, আপনি তার পাশে ছুটে গিয়েছেন। আমরা 47,000 গ্রাম পুলিশ পরিবার অত্যন্ত মানবেতর জীবনযাপন করছি 226 বছর যাবৎ। অসাধ্য জীবন এবং বন্দি দশা থেকে অনেকে আমাদের ছেড়ে চলে গেছেন, তারা আসলে সুখের নাগাল পায় নাই। আমরা সর্বশেষ যখন চাকরি নিয়েছি, আমাদের বর্তমানে আপনার শাসনামলেই আমাদের বেতন ভাতা কিছুটা হলেও বৃদ্ধি হয়েছে এবং কিছুটা হলেও আমরা সচ্ছলভাবে জীবনযাপন করতে পারি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি ক্ষমতা গ্রহণের পর থেকেই অদ্যবধি সকল সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা বৃদ্ধি করে তাদের পরিবারের সচ্ছলতায় এনে দিয়েছেন। শুধু অবহেলিত আছে আমরা সারা বাংলার 47,000 গ্রাম পুলিশ, যারা গ্রাম বাংলার অত্যন্ত প্রহরী হিসাবে দিন রাত সার্বক্ষণিক এই জনগণের জানমাল নিরাপত্তায় আমরা দায়িত্ব পালন করে থাকি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আমাদের করজোড়ের মিনতি থাকবে, আপনি অবশ্যই এই অসহায় বাহিনীর দিকে তাকিয়ে মহামান্য হাইকোর্টের দেওয়া রায়টি বাস্তবায়ন করে আরও একটি নজির স্থাপন করবেন এবং গ্রাম পুলিশ বাহিনীর কাছে আপনি মাদার অফ গ্রাম পুলিশ বাহিনী হিসাবে খ্যাতি অর্জন করবেন, এই আশাবাদ ব্যক্ত করে নরসিংদী জেলার সকল গ্রাম পুলিশ সদস্য ভাইদের এবং আমাদের জেলা পরিষদের সম্মানিত সভাপতি সদস্য মহোদয়কে এবং বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি নরসিংদী জেলার আওয়ামী লীগের সদস্য মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করে লাইভ ভিডিও থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। করোনাকালীন সময় তো অতটা সময় প্রয়োগ করেন না, মানে সব কিছুই তো আমরা মাথা রাখি। সাথে হ্যাঁ, দূরত্ব তো কেউ নাই। সেটা করতেছি, সেটা করবো, সমস্যা নেই। কিন্তু করোনাকালীন তো কেউ লাইভ দেন নাই তো, সাবধান, মানে কিছু বিষয় আছে এগুলা মাথায় রাখতে হবে। কিন্তু আমাদের কাজ এই সামাজিক দূরত্বটা বজায় রাখা, আমরাই যদি ওইটা ভঙ্গ করি তাহলে কিন্তু হবে না। এই জন্য কেউ লাইভ দিয়ে নেই। আর সবুজ গাছটা এটা হবে, তাহলে এটা আগে হলো পদ্ধতি করতে হবে। সমস্যা সব কিছু চিন্তা করে এখন নিতে পারেন। এটা কোনো মানে ভেবে নেই, মানে কোনো হলে কোনো থাকতে হবে, মানে বিপদে করতে হবে। এখন আমাদের নরসিংদী জেলার
সদস্য বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক ডক্টর শহীদুল্লাহর সাথে আমার একটাই অনুরোধ, আমার একটাই কথা বলতে চাই যে এদের যে ভাষণটা আপনি শুনেছেন আপনার কাছে কি মনে হয়? না, ওদের যে দাবি এবং ওনাদের যে বক্তব্য আমি দীর্ঘক্ষণ যাবৎ শুনলাম, সেটা অত্যন্ত যৌক্তিক দাবি এবং এটা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হলে আমি আশাবাদী উনি ওনাদেরকে বিমুখ করবেন না। আর তাছাড়াও যেহেতু হাইকোর্টের একটি রায় ওনাদের অনুকূলে রয়েছে এবং হাইকোর্টে অনেক বড় বড় ব্যারিস্টারগণ তাদের পক্ষে আইনি লড়াইয়ে অংশগ্রহণ করছে। আজকে যদি আমার সে প্রাণপ্রিয় নেত্রী জনাব অ্যাডভোকেট সায়রা খাতুন বেঁচে থাকতেন তাহলে হয়তো আপনাদের এই কথাটা আমি ওনার কাছেও পৌঁছে দিতাম এবং উনিও আপনাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে আসেন। এবং আমাদের এই এলাকা থেকে নির্বাচিত মাননীয় সাংসদ, আমি যার 10 বছর আমি ওনার ব্যক্তিগত সহকারী ছিলাম, পরবর্তীতে উনি এই বছর মাননীয় শিল্পমন্ত্রী হিসাবে দায়িত্ব পেয়েছেন। আপনাদের এই যৌক্তিক দাবিটুকু আমার মাননীয় শিল্পমন্ত্রী জনাব অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন সাহেব, উনি একজন বিজ্ঞ আইনজীবী, দীর্ঘদিন উনি হাইকোর্টে কাজ করেছেন। সেই হিসাবে আপনাদের এই যৌক্তিক দাবিটুকু আমি আমার মাননীয় শিল্পমন্ত্রীর কাছের মাধ্যমে আবারও জননেত্রী শেখ হাসিনার কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। আমি যখন ওনার ব্যক্তিগত সহকারী ছিলাম, আজকে যিনি শিল্পমন্ত্রী মাননীয় শিল্পমন্ত্রী জনাব অ্যাডভোকেট নুরুল মজিদ হুমায়ুন সাহেব, তখন ওনার মাধ্যমেও আমি যখন দীর্ঘ 10 বছরই সংসদে আসা যাওয়া করেছি এবং যখনই এলাকার যে কোনো জটিল সমস্যা হয়তো আমি আমার তখন আজকের এই শিল্পমন্ত্রীর মাধ্যমে এই জননেত্রী শেখ হাসিনার দৃষ্টিগোচর করার বা ওনার আমলে নেওয়ার জন্য বিভিন্ন সমস্যা আমি ওনার মাধ্যমে তুলে ধরতাম এবং এলাকাতে আজকে আমাদের মাননীয় শিল্পমন্ত্রীর মাধ্যমে ব্যাপক উন্নয়ন সাধন হয়েছে। আজকে পুরাদিয়া বেলাবো মর্জাল সড়ক, এটা 110-12 কোটি টাকা এখানে স্যাংশন হয়েছে এবং মানুষ মনের আনন্দে, যে রাস্তা নিয়ে আসে মানুষ অনেক কষ্ট করেছে, আমাদেরকে অনেক গালিগালাজ করেছে, আমাদের সরকারকে গালিগালাজ করেছে, আজকে শিল্পমন্ত্রী মহোদয়কেও গালি দিয়েছে, সেই রাস্তা আজকে বিশাল প্রশস্ত হয়ে মর্জাল বেলাবো পুরাদিয়া অথবা পুরাদিয়া বেলাবো মর্জাল সুন্দর রাস্তা হয়েছে। এবং আমি যতটুকু জানি যে উনি নরসিংদী জেলার উন্নয়নের জন্য আমাদের মাননীয় শিল্পমন্ত্রী মহোদয় একটা বিশাল প্রকল্প দাখিল করেছেন, যেটা এখনই অনুমোদনের অপেক্ষা রয়েছে। সেই প্রকল্প যদি পাশ হয়ে যায় তাহলে আমাদের এই টোটাল নরসিংদী জেলাতে মানে উন্নয়নের ব্যাপক ছোঁয়া লাগবে এবং ওনার মাধ্যমে বিভিন্ন জায়গায় ইপিজেড হচ্ছে, যেখানে হাজার হাজার মানুষের কর্মসংস্থান ঘটবে, ব্যবসায়ীরা যেখানে এসে ওইখানে ইন্ডাস্ট্রি তৈরি করবে এবং আমাদের এলাকার লোকজনই সেখানে চাকরি করে খাবেন। আজকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মাধ্যমে সারা বিশ্ব আজকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, কি জাদুর কাঠি আছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতে, যে একসময় যে দেশকে তলাবিহীন জুড়ি বলা হতো সেই দেশ আজকে কোথায় তলা জোড়া লাগিয়ে আজকে বিশ্ব ব্যাংক পর্যন্ত আজকে বলছে যে উন্নয়নের ছোঁয়া যদি তোমরা দেখতে চাও, বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশ হলো চ্যাম্পিয়ন খেলোয়াড়। আজকে সারা বিশ্বের অর্থনৈতিক অবস্থা যেখানে মন্দা ছিল, ইউরোপ আমেরিকা সহ, তখনও বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ভালো ছিল। আজকে হয়তো করোনার কারণে সারা বিশ্বে আজকে স্তম্ভিত হয়ে গেছে। আজকে বিশ্বের এই মহামারী থেকে যদি আমরা পরিত্রাণ পাই, আল্লাহ পাক যদি আমাদেরকে রহম করেন, তাহলে বাংলাদেশ আগে যে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছিল উন্নয়নের শীর্ষস্থানে সারা বিশ্বকে তাক লাগিয়ে জননেত্রী শেখ হাসিনার জাদুর কাঠির মাধ্যমে যে বাংলাদেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, আল্লাহ পাক যদি রহমত করেন, এই মহামারী থেকে যদি আমরা পরিত্রাণ পাই, আপনাদের গ্রাম পুলিশ বাহিনী সহ সারা বাংলাদেশের ব্যাপক উন্নয়ন হবে বলে আমরা আশাবাদী। আমরা আল্লাহ পাকের কাছে প্রার্থনা করি আল্লাহ পাক যেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে দীর্ঘ ন্যাক হায়াত দান করেন এবং আমাদের স্থানীয় এমপি নরসিংদী জেলার কৃতি সন্তান জনাব নুরুল মজিদ হুমায়ুন সাহেব, অ্যাডভোকেট নুরুল মজিদ হুমায়ুন সাহেব, যিনি 4বার নির্বাচিত এমপি হয়েছেন, জননেত্রী শেখ হাসিনা ওনাকে এই বছর শিল্প মন্ত্রণালয় উপহার দিয়ে নরসিংদীবাসীকে গর্বিত করেছেন। সেই মহান ব্যক্তি জনাব নুরুল মজিদ হুমায়ুন যদি বেঁচে থাকেন, আল্লাহ পাক যদি ওনাকেও ন্যাক হায়াত দান করেন, তাহলে আমাদের এই নরসিংদী জেলা হবে সারা বাংলাদেশের 66 জেলার মধ্যে একটা অন্যতম আদর্শ এবং মডেল জেলা হিসাবে সারা বাংলাদেশে পরিণত হতে পারবে ইনশাআল্লাহ।